এই জগতে আমার আর আপনার বলতে কিছুই নেই। এই জগতে আমাদের আপন বলতে যদি কেউ থাকে, সে হচ্ছে একমাত্র গুরু আর গোবিন্দ। গুরু আর গোবিন্দ ছাড়া এই জগতে আমাদের আপন বলতে আর কেউ নেই। অর্জুন যখন ভগবানকে বলছে, হে সখা, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে যদি আমার সমস্ত আত্মীয় স্বজনরা মারা যায়, তাহলে আমার কুলনারীরা বিধবা হবে, আমার বংশে বর্ণ সংকরের উৎপত্তি হবে, কুলপিণ্ডের অভাবে আমার পূর্বপুরুষগণ নরকে পতিত হবে, কিছুতেই আমি এই যুদ্ধ করতে পারব না। তখন অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ গীতাময় অমৃতবাণী প্রদান করেছেন। আমরা সবাই জানি এই কুরুক্ষেত্র যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল। ভাই ভাইকে ঠকানোর জন্য, ভাইয়ের কাছ থেকে ভাই সম্পদ কেড়ে নেওয়ার জন্য যে ছলনা করেছিল দুর্যোধন। পঞ্চপাণ্ডবকে কিভাবে তাদের কাছ থেকে তাদের সমস্ত রাজত্ব কেড়ে নিয়ে তাদেরকে বনবাসে পাঠানো যায়, দুর্যোধন অনেক চেষ্টা করেছেন। পঞ্চপাণ্ডবকে বিষ খাইয়ে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ওই পাতালে প্রবেশ করেছিল ভীম। ভীম সেখানে বাসুকী নাগের কাছে গিয়ে সহস্র হাতির বল পেয়েছিল। সাপে বর হয়েছে, কারণ রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে। এই জগতে ভগবান যদি নির্ণয় করে আমি তাকে মারবো, এই জগতে তাকে রাখতে পারে এমন ক্ষমতা কারো নেই। আর ভগবান যদি নির্ণয় করে আমি তাকে রাখবো, এই জগতে তাকে মারতে পারে এমন সাধ্য কারো নেই। শুধু ভক্তগণ, পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার জন্য একদিন দুর্যোধন তার মামা শকুনিকে বলছে, মামা তুমি এমন একটা উপায় বের করো যাতে পঞ্চপাণ্ডবকে আমরা বধ করতে পারি। মামা বলছে, ভাই না, উপায় একটা আছে। বলে কি উপায়? বলে তোদের এই রাজত্বের মধ্যে ইন্দ্রপ্রস্থ নামক একটা জায়গা আছে, সেই ইন্দ্রপ্রস্থে কোনো মানুষ বসবাস করতে পারে না, কোনো প্রাণী বসবাস করতে পারে না, কারণ সেই ইন্দ্রপ্রস্থ হলো তক্ষক নাগের অধীনে। সেই তক্ষক নাগের ভয়ে ইন্দ্রপ্রস্থে কোনো প্রাণী বসবাস করতে পারে না। যেই বসতি স্থাপন করতে চায় তাকেই তক্ষক নাগ মেরে ফেলে। তখন দুর্যোধনকে বলছে, দুর্যোধন শোন, কিছু হাতি, কিছু ঘোড়া, কিছু সংখ্যক ধন রত্ন, কিছু টাকা পয়সা দিয়ে যদি পঞ্চপাণ্ডবকে একবার ইন্দ্রপ্রস্থের দিকে পাঠিয়ে দেওয়া যায়, বলবে ইন্দ্রপ্রস্থে গিয়ে তোমরা নতুন ভাবে বসতি স্থাপন করো, সেই ইন্দ্রপ্রস্থের জায়গাগুলো তোমাদের দেওয়া হলো। এখন তাদের বুদ্ধিমত্ত, কিন্তু পঞ্চপাণ্ডব তো জানে না সেই ইন্দ্রপ্রস্থের তক্ষক নাগের অধীনে। কিছু সংখ্যক হাতি ঘোড়া, ধন সম্পদ, টাকা পয়সা কিছু নিয়ে পঞ্চপাণ্ডব কি করলো, ধীরে ধীরে পঞ্চপাণ্ডব গমন করিল। উপনীত হলো উপনীত যখন ইন্দ্রপ্রস্থে প্রবেশ করবে এমন সময় তখন তাকে সে বলছে, দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? বলো, আমরা পঞ্চপাণ্ডব, এটা আমাদের এই হস্তিনা নগরীর রাজা, আমরা, এটা আমাদের অধীনে। তখন তক্ষক নাগ বলছে, এটা তোমাদের রাজত্ব হতে পারে, কিন্তু এই ইন্দ্রপ্রস্থ আমার অধীনে। এই ইন্দ্রপ্রস্থে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাই তোমাদের যদি থাকতে হয় তাহলে আমার সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে।
আর যুদ্ধ যদি আমাকে পরাস্ত করতে পারো তাহলে সেই ইন্দ্রপ্রস্থ ছেড়ে আমি চলে যাব। তখন শুরু হলো প্রচন্ড যুদ্ধ, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। অর্জুন যেভাবে যুদ্ধ করছে, তক্ষকনাগও সেভাবে যুদ্ধ করছে। শেষ পর্যন্ত উপায় না দেখে অর্জুন যখন ব্রহ্মস্ত্রের সন্ধান করিল, ব্রহ্মস্ত্রের হয়ে তক্ষক পলায়ন করিল। উপায় না দেখে অর্জুন যখন ব্রহ্মস্ত্রকে আহ্বান করলেন, সে ব্রহ্মস্ত্রের ভয়ে সে তক্ষকনাগ সেখান থেকে পালিয়ে গেল। তখন সেখানে গিয়ে বিশ্বকর্মাকে দিয়ে এক অপূর্ব পুরী সৃজন করলেন। বিশ্বকর্মাকে বললেন, আপনি এখানে এমন একটা পুরী সৃজন করবেন যে পুরী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। যে পুরী সৃজন করেছিল তার একটা বিশেষত্ব ছিল, সেই পুরীতে প্রবেশ করার পরে যেদিকে জল দেখা যাবে সেদিকে স্থল, আর যেদিকে স্থল দেখা যাবে সেদিকে জল। এখন ধীরে ধীরে সেই সংবাদ গিয়ে দুর্যোধনের কানে গিয়ে পৌঁছল। দুর্যোধন তার মামা শকুনিকে বলছে, মামা তোমাকে বলেছিলাম পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার জন্য একটা কৌশল বের করতে, কিন্তু দেখো পঞ্চপাণ্ডবকে তুমি মেরে ফেলার জন্য যেখানে পাঠিয়েছ সেখানে গিয়ে তারা এমন এক অপূর্ব পুরী সৃজন করেছে যে পুরী নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। এখন সেই সংবাদ শুনে দুর্যোধন কি করলো? দুর্যোধন মনে মনে ভাবছে, আমি একবার গিয়ে দেখে আসবো পঞ্চপাণ্ডব কেমন পুরী সৃজন করেছে। তখন দুর্যোধন কি করলেন? ধীরে ধীরে দুর্যোধন সেখানে ইন্দ্রপ্রস্থের সেই পুরীর দ্বারে গিয়ে উপনীত হলো। কিন্তু দুর্যোধন জানে না সেই পুরীতে প্রবেশ করার পরে যেদিকে জল দেখা যাবে সেদিকে স্থল, আর যেদিকে স্থল দেখা যাবে সেদিকে জল। তখন দুর্যোধন কি করলো? স্থল ভাবিয়া দুর্যোধন জলেতে পড়িল, স্থল ভাবিয়া দুর্যোধন জলেতে পড়িল। দুর্যোধন যখন জলের মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে, জলের আওয়াজ শুনে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ বেরিয়ে আসলেন। দুর্যোধনের এমন দশা দেখে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী হাসতে লাগলো। তখন দুর্যোধন বলছে, আমি যেভাবে পারি তোমাদের কাছ থেকে তোমাদের সমস্ত রাজত্ব কেড়ে নিয়ে আমি তোমাদেরকে বনবাসে পাঠাবো। সেখানে থেকে ফিরে এসে মামা শকুনিকে বলছে, মামা তুমি একটা উপায় বের করো কিভাবে পঞ্চপাণ্ডবের কাছ থেকে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া যায়। তার বাবা শকুনি কি করলেন? শকুনির 100টা ভাই ছিল, সে ভাইয়ের হাড় চামড়া দিয়ে একটা পাশা খেলা বানিয়েছে। পঞ্চপাণ্ডবকে খবর দেওয়া হলো, পঞ্চপাণ্ডব হস্তিনানগরে তোমাদের স্বাগত। কিন্তু পঞ্চপাণ্ডব জানতো না সেখানে নিয়ে গিয়ে তাদেরকে পাশা খেলায় বসিয়ে তাদের কাছ থেকে তাদের সমস্ত রাজত্ব কেড়ে নেওয়া হবে। পাশা খেলায় বসিয়ে তাদের কাছ থেকে তাদের সমস্ত রাজত্ব কেড়ে নেওয়া হবে। সত্য ছিল কি? 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস। যদি শেষ করে আসতে পারে তাহলে তাদের সম্পদ আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। পঞ্চপাণ্ডবের যখন বনবাসের সময় শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ একটা পত্র লিখলেন, দুর্যোধন 8 তারিখে পঞ্চপাণ্ডবের বনবাস শেষ হয়েছে, তুমি ওদের সম্পদ ওদেরকে ফিরিয়ে দাও। কিন্তু দুর্যোধন সেদিন বলল না, আমি প্রতিজ্ঞা করেছি আমি যুদ্ধ ছাড়া সূর্যের অগ্রভাগে যে মাটিগুলো উঠে সেগুলো আমি দেবো না। প্রথমে তার মা গান্ধারী গিয়ে বলছে, বাছা ভাইয়ে ভাইয়ের ঝগড়া করা ভালো নয়, তুমি ওদের সম্পদ ওদের ফিরিয়ে দাও। কিন্তু মায়ের কথা লঙ্ঘন করে দুর্যোধন বলছে, না আমি প্রতিজ্ঞা করেছি আমি যুদ্ধ ছাড়া
সূর্যের অগ্রভাগে যে মাটি বলছে সেগুলো আমি দেব না। তারপরে গেলেন অশ্বগুরু দ্রোণাচার্য। অশ্বগুরু দ্রোণাচার্য নিয়ে বলছেন, বাছা ভাই ভাইয়ের ঝগড়া করো না। গুরু আজ্ঞা লঙ্ঘন করে দুর্যোধন বলছেন, হ্যাঁ গুরুদেব, আমি প্রতিজ্ঞা করেছি যুদ্ধ ছাড়া সূর্যের অগ্রভাগে যে মাটিগুলো উঠছে সেগুলো আমি দেব না। শান্তির প্রস্তাব নিয়ে গেলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান গিয়ে বলছেন, দুর্যোধন ঠিক আছে, তোমার যখন সম্পদের প্রয়োজন তুমি সমস্ত সম্পদ রেখে দাও। ওরা 5 ভাই, 5 ভাইকে তুমি 5টা গ্রাম দিয়ে দাও। তাতেও রাজি হলেন না দুর্যোধন। সে বলল, না, আমি বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে। যদি পারে যুদ্ধ করে নিয়ে যাক। কারণ দুর্যোধন তার মনে সাহস হয়েছে, কেবল সাহস তার পক্ষে রয়েছে পিতামহ ভীষ্ম। যে বিশ্বদেব একজন অশ্বদণ্ডে পৃথিবীতে এমন কোনো যোদ্ধা ছিল না যে তার সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়াবে। আরো রয়েছে কে? অশ্বগুরু দ্রোণাচার্য, যিনি অর্জুনকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলেছেন। তো এমন এমন যুদ্ধ থাকতে অর্জুন একজন মাত্র ধনুর্ধারী, সে কিভাবে আমাদের পরাজয় করবে? তো অহংকার, সে অহংকারে বশীভূত হয়ে দুর্যোধন মনে মনে ভাবছেন, অর্জুন কোনোদিন আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না, আর আমাকে কোনো সম্পদ দিতে হবে না। কিন্তু ভগবান যার সহায়তাকে এই জগতে তার বিনাশ কেউ করতে পারে না। দেখুন, সামান্য সম্পদের জন্য অনেক সময় আপন মানুষ পর্যন্ত পর হয়ে যায়। তেমন দুর্যোধনের মতো দুর্যোধন আমাদের প্রতীক হয়ে রয়েছে। সামান্য সম্পদের জন্য ভাই ভাইয়ের মুখে ছুরি বসায়, ছেলে হয়ে বাবা মাকে কষ্ট দেয়। কিসের জন্য বাবা? একমাত্র সম্পদের জন্য। তাই পদকর্তা গাইলেন, আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে পিছু স্বার্থের বড় বেকার দুর্যোধন, তুই বড়। আপন মানুষ পর হয়ে যায়, থাকলে কিছু স্বার্থের কাজ। স্বার্থের জন্য একজন একজনকে ঠকানোর জন্য এই জগতে অনেকেই অনেক চেষ্টা করে। তাই শুধু ওই দুর্যোধন নয়, এই সংসারে আমরা তেমন দুর্যোধনকে দেখতে পাই। ভাইকে ঠকানোর জন্য, ভাইয়ের কাছ থেকে ভাই সম্পদ কেড়ে নেওয়ার জন্য যে ছলনা করা হয়। তাই পদকর্তা গাইলেন, আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু
প্রথমে কত সুন্দর করে লিখেছিল পঞ্চপাণ্ডব তোমাদের হস্তিনারায়ণের স্বাগত, কিন্তু পঞ্চপাণ্ডব জানতো না সেখানে নিয়ে গিয়ে তাদেরকে পাশা খেলায় বসিয়ে তাদের কাছ থেকে তাদের সমস্ত রাজত্ব কেড়ে নেওয়া হবে। তাই পদকর্তা গাইলেন আমার মনটা দিয়া করবি কারে খুশি। সেদিন তাদের কথা বিশ্বাস করেছিল বলেই পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল। তাই পদকর্তা বললেন ঘর ছাড়িয়া পাগলে বেশি আমার মনটা ভাঙা দিয়া করবি কারে খুশি। আমার কিবা দোষ করবি দোষী, কিবা দোষ করবি দোষী খুঁজে পাই না
ओम हरि ओम तत्सत् ओम हरि ओम तत्सत् ओम हरि ओम तत्सत् गीता माয়ের করো সাধনা गीतार चरण করো সাধনা गीता भोग पादे ठिकाना गीता भोग पादे ठिकाना करो साधना गीता चरण करो साधना गीता भोग पादे ठिकाना गीता भोग पादे ठिकाना
শরীর Oh